আমার আল্লাহ সুন্দর করে বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওই মুমিনগুলো যখন নামাজ আদায় করবে ওরা নামাজি হয়ে যাবে, আর আমি আল্লাহ তাদের যা রিজিক দিয়েছি তা থেকে আমি আল্লাহর ভালোবাসায় তারা দান করবে। আরো জোরে বলেন। কোন ফকির সাহেব যখন এসে হাত পাতবে, কোন গরিব মানুষ এসে যখন হাতটা পাতবে, কোন ভিখারি এসে মিসকিন এসে যখন হাতটা পাতবে, ওই মুমিন ব্যক্তি যদি হয় 2 টাকা 5 টাকা 20 টাকা অন্তত তার হাতেতে তুলে দিয়ে তার মুখে হাসি পাঠিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছে দেবে, তার মুখে হাসি ফুটিয়ে দিয়ে তার গন্তব্যস্থলের দিকে তাকে পাঠিয়ে দেবে। মুমিন কখনো লাল চোখ দেখিয়ে দিয়ে ওই ভিক্ষুককে তাড়িয়ে দিতে পারবে না। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আবার অন্য জায়গায় বললেন, আমার আল্লাহ সুন্দর করে জানালেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আমার আল্লাহ সুন্দর করে বললেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি তাদের দেখেছেন যারা কিয়ামত দিবস সম্পর্কে মিথ্যাচার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমদেরকে খাদ্য দেয় না, এতিমদেরকে যারা খাবার দেয় না, এতিমদেরকে যারা খাদ্য দেয় না, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে যারা ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, মিসকিনদেরকে যারা দূর করে দেয়, লাল চোখ দেখিয়ে যারা পাঠিয়ে দেয়, আমি আল্লাহ বলছি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজি গুলোর জন্য হলো কপাল ফাটা। কপাল ফাটা নামাজি। এই পৃথিবীর জমিনে অনেক কপাল ফাটা নামাজি আছে, এই পৃথিবীর জমিনে অনেক কপাল ফাটা দাড়িওয়ালা আছে, এই পৃথিবীর জমিনে অনেক কপাল ফাটা দাদু আছে, এই পৃথিবীর জমিনে অনেক কপাল ফাটা চাচা আছে, এই পৃথিবীর জমিনে অনেক কপাল ফাটা বাপ আছে, যারা শরীয়ত মোতাবেক না চলার জন্য আমার আল্লাহর কাছে কোনো বেনিফিট পাবে না। এই সমাজে অনেক দাদু আছে দেখবেন, একটা দাদু আছে দেখবেন পোতার হক পর্যন্ত আদায় করতে পারে না। 3টে ছেলে, বড় ছেলে আছে কিন্তু বড় ছেলেটা মারা গেছে, কিছুদিন পরে দেখা যায় মেজ ছেলে আর ছোট ছেলে মিলে যুক্তি দিয়ে বাপকে বোঝাতে লাগলো, আব্বা বড় ভাই যখন মারা গেছে, দুটো জায়গা আমরা 2 ভাই যখন বেঁচে আছি 3 বিঘে জমি আছে, 1.5 বিঘে করে আমাদের দিয়ে দাও। যখনই বাপকে এই কথা বোঝাতে লেগেছে বাপের মাথায় তখন ঢুকে গেল বড় ছেলে যখন মারা গেল তাহলে আর ভাতিজা আর আমার পোতাকে দিয়ে কি হবে বলো। বৌমাকে নির্যাতন করতে লেগেছে, বৌমাকে জ্বালাতন করতে লেগেছে, এক পর্যায়ে বৌমা চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, বাপের বাড়ি যাবে বলে সে বাধ্য হয়ে গেল, বাপের বাড়ি যেতে সে বাধ্য হয়ে গেল। ওই বাপের বাড়ি যখন বৌমা চলে যাচ্ছে, দুটো চোখ দিয়ে পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদছে, আর ছোট 6 মাসের ছেলেটাকে বুকে করে নিয়ে মালিকের দরবারে বলছে, মালিক আমি যদি এই বাড়ির বৌমা হয়ে থাকি আর আমার শ্বশুরের যদি এই বাচ্চাটা পোতা হয়ে থাকে, আজকে আমার স্বামী না থাকার কারণে হক বুঝিয়ে দেয় না, ও মালিক কাল কিয়ামতের ময়দানে তোমার দরবার থেকে আমি ন্যায্য হক বুঝে নেব। যখন সে কাঁদতে কাঁদতে চলে গেল, ও মুসলমান ভালো করে শুনে রাখো, এই ছোট বাচ্চাটার কথা মনে করে যখন তার মা কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে বলে দিয়ে চলে গেল, ও মুসলমান শুনে রাখেন, ওই দাদুটা দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা হলেও কিন্তু আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়ায় ধরা পড়ে যাবে। যত বড় নামাজি হোক না কেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কপাল ফাটা নামাজি বলি গণ্য হবে। ডোজ কি করা হচ্ছে? ডোজ কি করা হচ্ছে?
বলছি ডোজ কি করা হচ্ছে? আমি আওয়াজ তো ঠিক বুঝতে পারছি না, হালকা আওয়াজ হচ্ছে পেছন দিকে। সবাই তো বলছেন না, বলছি ডোজ কি করা হচ্ছে? যাক, কি বলছে চাচা? আল্লাহ, যে এরকম লোক আছে না নাই? এরকম দাদু আছে না নাই? আরে কথা বলেননি কেন? আছে না নাই? আছে না নাই? দু ভাই, এক ভাই মরে গেছে, ভাতিজা আছে, যে বড় ভাই মারা গেছে, ভাতিজা আছে, ছোট ভাই ভাতিজাকে ফাঁকি দিয়ে সব জায়গা জমি যা ছিল সব নিজের নামে রেকর্ড করেছে। এরকম ভাই আছে না নাই? আমার বুড়ো বয়সে হজ করেছে, বুড়ো বয়সে আবার হজ করেছে। এই মানুষের হক মেরে দিয়ে যদি হজে যাওয়া হয় তাও মাফ হবে না। মানুষের হক মেরে খেয়ে হজে গেলে তাও মাফ হবে না। ও জায়গা হচ্ছে না, মাশাআল্লাহ অল্প টাইমে তো ভালো লোকজন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। জি, একটু আগে আগে চলে আসেন তো, একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন। আপনারা অত্যন্ত ভালোবাসেন আমাকে, মহব্বত করেন, আমি আপনাদের ভালোবাসি, আলহামদুলিল্লাহ। এই চত্বরে অনেক প্রোগ্রাম করি, গুনাহগার এসেছে, আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনাদেরই মাহফুজুল্লাহ ভাইজান এসেছে। একটু আগে আগে আসেন, একটু নড়াচড়া করেন, একটু আগে আগে আসেন। কথা বললে শুনতে হয়, পেছনের মানুষগুলোকে একটু বসার জায়গা করে দেন, একটু আগে আগে আসেন। আর একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। কথা বুঝে আসছে বাবাজি আমার ভাইরা? চলুন তাহলে মুমিনের আলামত কটা হলো বাপ? কটা হলো? এক নম্বরে কি ছিল? আল্লাহর কথা স্মরণে হলেই তার অন্তর কেঁপে উঠবে। দ্বিতীয় নাম্বার, সে যখন কোরআন শুনবে বা পড়বে তার ঈমানটা বৃদ্ধি পাবে, বেড়ে যাবে, তাজা হয়ে যাবে। তিন নম্বরে কি? তৃতীয় নম্বরে কি ছিল? কথা বলে না, কি ছিল? সে নামাজ আদায় করবে। আর চার নম্বরে কি? আমি আল্লাহ তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে আমার রাস্তায় সে দান করবে। কথা কিছু বুঝে যাচ্ছে? এগুলো মেলাতে হবে, আমাদের মধ্যে এই গুণগুলো আছে নাকি দেখতে হবে। চায়ের দোকান খুলে রেখেছে, 5 টাকা দেয় না, এক কাপ চা পর্যন্ত দেয় না, গরম রোদের ছিকা মারছে, পয়সা চাইছে বলে গরম পানি ছুঁচ্ছে, আবার এসে বসে জলসা শুনছে। কথা মনেনি কেন এরা? তওবা তওবা, রাগটা করেননি যেন, আবার বলছি, বিশ্বাস করেন, টুপি মাথায় দিলে সব ভালো লোক হয়ে যায়, ঈদ করলে সব ভালো লোক হয়ে যায়, জুম্মার দিনে ভালো খুশবু মেখে গিয়ে চোখেতে সুরমা লাগিয়ে দিয়ে যদি ভালো করে ইমামের পেছনে দাঁড়িয়ে যায় তো ভালো লোক হয়ে যায়। কথা বলেননি কেন? ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ কারো সূরত দেখব না, তার চেহারা দেখব না, তার মালও দেখব না, ওয়া আমওয়ালিকুম, তার মালও দেখব না, দেখব কেবলমাত্র তার অন্তর আর কর্মটা দেখে নেব। জোরে বলবেন না? তার ভিতরটা দেখে নেব, তার অন্তরটা দেখে নেব, আর পৃথিবীর জমিনে কি করেছিল, তার কর্মকাণ্ড কি ছিল, এটা মিলিয়ে নেব, দেখে নেব। আমি তাদেরকে দিয়েছি না কোরআন? হ্যাঁ, আমি তাদেরকে গাইডলাইন দিয়েছিলাম তো নাকি? দিই না? হ্যাঁ, তার ব্যবহার করার সিস্টেমটাও তো শিখিয়েছিলাম। একটা ফ্রিজ কিনেছিল, তার ভেতরে একটা চিরকুট ছিল, কাগজ ছিল, ব্যবহার করার সিস্টেম আপনাকে শিখিয়ে দিয়েছিল। একটা গিজার কিনেছেন, আপনাকে সিস্টেম শিখিয়ে দিয়েছে এইভাবে ব্যবহার করতে হয়। আর আমিও তো তাকে শিখিয়ে দিয়েছি 50 বছর থাকবি, 80 বছর থাকবি, এইভাবে চলতে হয়। আমি তো তাকে কোরআন দিয়েছি, পাঠিয়েছি তো মাস্টার, পাঠিয়েছি তো উস্তাদ, পাঠিয়েছি তো আমি টিচার, নবীকে পাঠিয়েছি, সব তো তিনি দিয়ে গেছে, এরপরে তুই মানলি না কেন? খুব চাপ, খুব চাপ, খুব চাপ, খুব চাপ, করতে পারিনি, হয় না,
কিন্তু অহমিকা করলে আবার বুড়ো আঙুল দেখালে ছেড়ে দেবো। রোজার মাসে রোজা রাখিসনি, হ্যাঁ রোজা রাখিসনি, যে কোনো কারণে হোক, আবার লোকের সামনে খেয়েছিস, মার ডবল হবে। কথা বলে মার কি হবে? ডবল হবে, বাড়িয়ে দেয়া হবে। তুই কোনো কারণবশত রোজা রাখতে পারিসনি, অসুস্থতার কারণে হতে পারে বা অন্য কোনো অসুবিধার কারণে হতে পারে, কিন্তু ঘরে খা, লুকিয়ে খা, মাসলাই যেটা আছে সেটা পরে দেখা যাবে, কিন্তু তোর তরিকাটাও শিখতে হবে। রোজা রাখতে পারেনি, ওপেন খাচ্ছে, পান খাচ্ছে, চা খাচ্ছে, পরোয়া করি, মেরে খালপোশ বানিয়ে দেবে ফেরেশতা, মেরে না খালপোশ বানিয়ে দেবে। কি পুলিশের মার খেয়েছে, পুলিশের একবার যে মার খেয়েছে না, জীবনে আর কোনোদিন সে অন্যায় করবে না। বেরিয়ে এসে খালি বলছে আমাকে জামাই আদর করে খাইয়েছে, তার মানে এত মার মেরেছে, এসে বলছে আমাকে জামাই আদর করেছে। থরথর করে কাঁপছে, চলার ক্ষমতা নেই, উপরে তুলে আর কারেন্টের ইলেকট্রিক শর্ট যখন দিয়েছে, তখন বাবারে মারে করে খালি ছটকেছে, পিন পেরেকে দিয়ে পাটার উপরে লাগিয়ে দিয়ে যখন পায়ের চোটই মেরেছে, তখন বাবারে মারে করে ছটকা ছটকি করেছে, এসে বলে জামাই আদর করেছে। কি খাইয়েছে, কি বলিস, জেলে খুব আরাম। তাহলে বলছে আরেকবার ঢোক, ফেরেশতা এত মারবে, মারার কোনো ব্রেক থাকবে না। চলুন এরপরে আমার আল্লাহ সুন্দর করে ফের জানিয়ে দিলেন, আমার আল্লাহ সুন্দর করে ফের জানালেন, এরপরে আমার আল্লাহ বললেন, সুন্দর করে জানালেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমার আল্লাহ সুন্দর করে বললেন, সুন্দর করে আবার আল্লাহ কোরআনের মধ্যে আয়াত দিলেন, এই মুমিনের ভেতরে মোট 5টা লক্ষণ তোমরা দেখবে। এক নম্বরে দেখবে, নাম্বার 1, তারা যখন আমি আল্লাহর নাম নেবে, তাদের হৃদয়ে একটা কম্পন শুরু হবে, কাঁপনি শুরু হবে। আর দ্বিতীয় নাম্বার হলো, 2 নাম্বার হলো, তারা যখন কোরআন পড়বে কিংবা কোরআন শুনবে, তাদের ঈমানটা তাজা হবে, বেড়ে যাবে। আর একটা হলো, 3 নাম্বার হলো, তারা নামাজ আদায় করবে, সালাত আদায় করবে। আর 4 নাম্বার হলো, আমি তাদেরকে যা রিজিক দিয়েছি, হালাল মাল দিয়েছি, তা থেকে আমি আল্লাহর জন্য দান করে দেবে। আর 5 নম্বর, 5ম নম্বর হলো, মুমিন যত বিপদের সম্মুখীন হোক না কেন, ভরসাটা কিন্তু আমি আল্লাহর উপরই করবে। চাচাকে যদি গিয়ে বলা হয়, চাচা নদীতে পানি ছেড়েছে, বন্যা হবে, শুনছো কিছু? চাচা বলবে, বাবা শুনছি তো একটু একটু, পানি কখন ঢুকবে? রাত 2টো থেকে 2:30টা কি 3টের ভেতরে। বলে কত পানি ছেড়েছে? বলে তুমি কি জানো না, পঞ্চায়েত থেকে অ্যালার্ট করেছে, ঘোষণা দিয়েছে, সতর্ক বার্তা দিয়েছে। ও চাচা তুমি তো গরিব মানুষ, মাটির ঘর, টিনের চাল, কোথায় যাবে চাচা বলো? চাচা যদি বলে স্কুলে উঠে পড়বো, পানি আমার কিছু করতে পারবে না। চাচা যদি বলে স্কুলে উঠে পড়বো, পানি আমার কিছু করতে পারে না, তখনও বলবেন চাচার ভেতরে দাড়ি ছিল, টুপি ছিল, কিন্তু মুমিনের খাতায় এখনো আসতে পারে না। চাচা যদি বলে পাশের বাড়ির বড় লোক একটা আছে, তার দোতলায় উঠে পড়বো, পানি কিছু করতে পারবে না, তখনও বলবেন চাচার দাড়ি ছিল, টুপি ছিল, কিন্তু মুমিনের খাতায় আসতে পারে না। কেন? আমার রব বললেন, মুমিন হবে যখন সে বিপদে মুসিবতে যখনই পড়ুক না কেন, সে কিন্তু ভরসা আমি আল্লাহর উপরই করবে। ওই চাচাকে যে যদি বলা হয়, চাচা বিরাট সাইক্লোন হবে, ঝড় হবে, আইলা ঝড় আসছে, চাচা কি হবে? চাচা বলবে, বাবা কি হবে? আল্লাহ যেটা করবে সেটাই হবে, আমি একমাত্র আমার মালিকের উপরে ভরসা করি। যখন চাচা এই কথাটা বলে দেবে, তখনই জানবেন চাচা একজন পরিপূর্ণ মুমিন হয়ে গেছে। আরে কথা বলেননি কেন? আর একটু হবে, একটু হবে না, ছেড়ে দেবো? বলে হবে। আচ্ছা দেখি কি হবে। কি আল্লাহ, চাঁদা উঠবে, কমিটি কই?
কিন্তু আবার পয়সা তুলতে হবে, পয়সা তুলতে হবে। যে এখন তো সব অলরাউন্ডার হুজুর খুঁজছে, বুঝতে পারছেন না? যে চাঁদা তুলবে, সেই ওয়াজ করবে, সেই কোরআন পড়বে, সেই হাদিস পড়বে, সেই ব্যাখ্যা করবে, সেই কিয়াম করবে, সেই দোয়া করবে, অলরাউন্ডার। যে ব্যাট করবে, সেই বল করবে, সেই কিপার খেলবে। কথা বলে, কথা বলছেন না কেন? যে ব্যাট করবে, সেই বল করবে, সেই কিপার খেলবে। অলরাউন্ডার প্লেয়ার খুঁজছে না? অলরাউন্ডার প্লেয়ারের দামটা একটু বেশি, রেটটা একটু বেশি। আমাদেরকে সেই রেট নয়, আমি ভাববেন না যেন হুজুরদেরও তাহলে রেট বেড়ে গেল। না না, আমি সেই একই জায়গাতেই আছি, একই জায়গাতেই আছি। আল্লাহ ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর। কি হবে 5,000 টাকা 10,000 টাকা বাড়িয়ে 25,000 30,000 টাকা রেট এক একটা হুজুর আছে। এমন হুজুর আছে রে বাবা, কে বলছে নেই? মার্কেটে একটু খোঁজ খবর নেন না। 25,000 30,000 এই আজকে একজন বলছে হুজুর আগামী বছরের দাওয়াতটা লেখান। কে ছিল এবারে? 24 পরগনার অমুক বক্তা ছিল। আমি তো বুঝতে পেরে গেলাম মোটামুটি তো এই লাইনে 17 বছর আছি, ওয়াজ করছি তো আর একদিন দুদিন নয়, 17 বছর ওয়াজ করছি আপনাদের দোয়ায়। বাচ্চা বয়স থেকে ওয়াজ করছি এই লাইনে আছি। তো পশ্চিম বাংলার কোন হুজুর কোন বক্তা কত টাকা লাই আমি জানবো না? জানবো না? আমি তো বুঝতে পেরে গেলাম তার মানে ওই বক্তা ছিল মানে এত টাকা রেট। আমি বললাম ভাই, তখন আমাকে বলছে হুজুর কত দেবেন, কত লিখবো, কত নেবেন হুজুর? আই বলি কত আর দেবেন? ওই হুজুরকে কত দিয়েছিলেন? মানে হুজুর ও তো এত দিয়েছে, ফুল টাইট করে দিয়েছে। বলে হ্যাঁ হুজুর, হাল খারাপ। যে আমি বললাম ভাই আমাকে সে আগের মতো দিলেই হবে, যেটা দিয়েছিলেন। যদি মন যায় 1000 বাড়াবেন, না হলে ওই জায়গায় রাখবেন, চাপ নেই, চাপ নেই। 24 পরগনার বক্তা, রেট কত? 25,000। নামটার বলছি নি, ক্যামেরা ট্যামেরা আছে, আর নাম বলাটা আমি পছন্দ করি না। যাক, তো এর জন্য দোষ কার? বক্তার দোষ না কমিটির দোষ? শ্রোতার দোষ? কার দোষ? কথা বলে না, কার দোষ? কমিটির দোষ। বলবেন হুজুর কমিটি কি করলো? আরে বাবা ও দিচ্ছে বলে তো তবে তো নিচ্ছে, নালে কি এর কাছে চাইতে ছিল নাকি? তোমার চিন্তা ভাবনা। আমি যে দোকান থেকে মাল কিনবো যেন সিকিউরিটি গার্ড থাকে, যেন কাঁচ দিয়ে ঘেরা থাকে, ভিতরে যেন এসি থাকে, দোকানদার যেন হুইল চেয়ারে বসে থাকে, আমি তার দোকানে কিনবো। তো কম পয়সায় পাড়ার ছেলের দোকানে কেন কিনতে যাবো? ফুটে বিক্রি করছে, মাল একই হোক না কেন, এই দোকানে কিনবো? এই দোকানে কিনে মানে আমি গরিব মানুষ। আরে কথা বলে না, বললে হবে না যে ব্যাপার আছে। বাপ যাক, কান বলে কিছু লিখছে বক্তা, দেখছি তো খবর নিয়ে। 25,000 30,000 35,000 40,000 চালাও গম বাড়ি। যাক যাক, যেমন করছে করুক। সবাইকে গাড্ডায় যেতে হবে, আর জবাব সবাইকে দিতে হবে, আগে আর পরে। কথা ঠিক কি না ভুল বলেন? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন না নারায়ে তাকবীর। জোরে আওয়াজ দেন না নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে আমার দিনদার ইমানদার নেককারওয়ালা ভাইরা, আপনারা কি আমার উপর রাগ করলেন নাকি? যাক আলহামদুলিল্লাহ, আমি কাউকে লক্ষ্য করে ইন্ডিকেট করে বলি না। আজকে খালি আমি এতটুকু বুঝাতে চেয়েছি। কি বুঝাতে চেয়েছি? নিজের সার্টিফিকেট নিজে দিয়ে দাও, নিজেকে বলো আমি ভালো হয়ে গেছি, তাহলে আল্লাহ মুমিন বলে গণ্য করবে। আল্লাহ মুমিন বলে তোমাকে কবুল করবে, আল্লাহর কাছে তুমি কবুল হয়ে যাবে। নিজের সার্টিফিকেট নিজে দিতে পারলেই কবুল হবে ইনশাআল্লাহ। আসেন, আমি আর সময় নিচ্ছি না। ভাইরা বলেছিলেন কিছু কালেকশন করতে হয়, প্রতি বছরই হয়, আর আপনাদের দানেতেই তো আজকে এত সুন্দর এই মাহফিল হয়েছে। কি জলসার মাহফিলের দরকার আছে তো না নেই? কথা বলেন, আছে না নাই? আছে, একটা মাহফিলের দরকার আছে। তবু এখানে বসলে কিছুটা হলো আমাদের মনগুলো নরম হয়ে গেছে। জিজ্ঞেস করে দেখেন, নরম হয়নি? কিছুটা হলো আল্লাহর ভয় ভীতি আমাদের ভেতরে ঢোকেনি? এই ঢোকেছে না ঢোকেনি? হ্যাঁ, অল্প সময়ের জন্য হলেও কিন্তু আমাদের মনগুলো দেখেন চেঞ্জ হয়ে গেছে। কেন? কোরআন আর হাদিস যখন সামনে তুলে ধরা হবে,
মানুষকে পরিবর্তনের জায়গায় আসতেই হবে, মন নরম হতেই হবে। হ্যাঁ, ফের নফসের সঙ্গে লড়াই করে চলা কঠিন হবে। ইবলিস শয়তান তাকে ছাড়বে না, তাকে লাগবে, কিন্তু আবার ইবলিসের সঙ্গে লড়াই করেও কিন্তু টিকে থাকতে হবে। আর এই জন্যই বলেছে লড়াই করে টিকে থাকতে পারলেই তুমি আমার কাছে ভালো প্রিয় হয়ে যাবে। আসেন ভাইরা আমার, আল্লাহ ফের কোনদিন সুযোগ দিলে ইনশাআল্লাহ আলোচনা হবে। আসেন ছোট করে দাঁড়িয়ে একটু সালাম পাঠ করব, দোয়া হবে। ইয়া নবী সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা।